ربنا لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 20 রাকাত সালাতুল তারাবি আদায়ের পর আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন নিয়ে আমাদেরকে বসার এবং তার কোরআনকে জানার একটা সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমানে আমরা যে একটা মাস পার করতেছি, এই মাসটা হচ্ছে কি রমাদান মাস, শাহরু রমাদান, মানে রমজানের মাস। তো আজকে আমরা যেই বিষয় অথবা যেই সূরা নিয়ে আলোচনা করতেছি, আসলে এটার যদি তাফসির আমরা করি তাহলে কিন্তু মানে কয়েকদিন পার হয়ে যেতে পারে, কিন্তু ওরকম ডিটেলস আমরা যেতে পারবো না। তবে যতটুকু চেষ্টা করব, আপনার এই সূরার আয়াত হচ্ছে 11টা মোট, তো যতটুকু চেষ্টা করবো যে আশা করি ইনশাল্লাহ যে টাইম আমাদেরকে দেওয়া হয়েছে এই টাইমের ভিতরে শেষ করব। তো আপনার তাফসির হচ্ছে কি, আপনি যত টাইম নিয়ে যত তাফসির করবেন এই ক্ষেত্রে আপনি অনেক কিছু জানতে পারবেন, কারণ পবিত্র কুরআনুল কারীমটা আপনার একটা আরেকটার সাথে রিলেটেড, মানে ইসলামের ইতিহাসগুলো এবং আমাদের আমলগুলো পবিত্র কোরআন এবং আপনার সমস্ত কোরআনুল কারীমের যত জ্ঞান আছে এবং আমাদের যত আমল আছে একটা আরেকটার সাথে কি ইন্টার কানেক্টেড। তো এই জন্য যখন তাফসির করা শুরু করে একটার সাথে অনেক ইস্যু এসে যায়। তো আমরা ইনশাল্লাহ সেরকম ডিটেলসে যাব না, চেষ্টা করব যাতে করে ইনশাল্লাহ সংক্ষেপে এই আপনার এই পবিত্র কোরআনুল কারীমের সূরা আল মুনাফিকুনের যে শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানানোর জন্য, শোনানোর জন্য ব্যক্ত করেছেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সেটাকে উদ্ঘাটন করার জন্য, এবং চেষ্টা করব ইনশাল্লাহ এর থেকে আমরা যা কিছু শিখতে পারি, যে শিক্ষা, যে লেসন আমরা অর্জন করতে পারি, এটা যাতে করে আমাদের বাস্তব জীবনে আমল করে চলতে পারি। তো প্রিয় উপস্থিতি, আমরা আজকে আপনাদের সামনে যে সূরাটা আলোচনা করতেছি এটার নাম কি সূরা আল মুনাফিকুন। সূরা আল মুনাফিকুন, এই সূরাটা নাজিল হয়েছে মদিনাতে। এই সূরাটাতে নাজিল হয়েছে কোন জায়গায়? মদিনায়। তো এর আয়াত হচ্ছে 11টা। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এইটা যেহেতু মুনাফিকুনদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, এই সূরাটি নাজিল হয়েছে, আমি যতটুকু স্টাডি করে দেখছি তাফসির এবং হাদিস স্টাডি করে পেয়েছি যে এই সূরাটা কখন নাজিল হয়েছে এটা নিয়ে একটু কি আছে, মতবিরোধ আছে। কেউ বলতেছেন আপনার হিজরির 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে, আবার কেউ বলেছে কি হিজরির আপনার 5ম হিজরিতে নাজিল হয়। তো এই আর কি। তো আমাদের এই সূরা কত হিজরিতে নাজিল হয়েছে ওটা আমাদের মেইন এফেক্ট না, অথবা মেইন ইস্যু না। আমাদের মেইন ইস্যু হচ্ছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি আলোচনা করেছেন আমাদের জন্য। তো আমরা জানি যে আপনার মুনাফিক এই শব্দটা যখন উচ্চারণ করা হয় আমাদের সামনে, তখন আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে আসলে মুনাফিক মানে কি। তারপর হচ্ছে কি কাফের, এই কাফের শব্দটা যখন উচ্চারিত হয় তখন আমাদের কাছে স্পষ্ট হয় যে কাফের মানে কি। তো ঠিক কাফেরদেরকে নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা পবিত্র কোরআনে নাজিল করে দিয়েছেন, এটার নাম কি সূরা আল কাফিরুন। আর মুনাফিকদেরকে নিয়ে একটা সূরা নাজিল করেছেন, এটার নাম কি সূরা আল মুনাফিকুন। তো কাফেরদের সূরাটা একেবারে ছোট, অথবা মাত্র 2-3 লাইন, কিন্তু আল মুনাফিকুন মুনাফিকদের সম্পর্কে যে আলোচনা করছে এটা প্রায় 1.5 পৃষ্ঠা। তার মানে কি মুনাফিকদের কাজও বেশি এবং কি তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য কি অনেক বেশি। তো এই মুনাফিকদের কারণেই কিন্তু ইসলামিক ওয়ার্ল্ড অথবা মুসলিম বিশ্ব মুসলমানরা বর্তমানে যে একটা অবস্থা পার করতেছি, এই মুনাফিকদের ষড়যন্ত্রেই কিন্তু আমাদের ইসলামিক ওয়ার্ল্ড মুসলমানরা আজকে পিছিয়ে আছেন। তো ইনশাল্লাহ মুনাফিকদের ষড়যন্ত্র যখন কি হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, তখন আমাদের ইসলামের বিজয় ইনশাল্লাহ সুনিশ্চিত। মুসলমানরা আবার তাদের সেই হারানো গৌরব ইনশাল্লাহ ফিরে পাবেন। তো
এখানে মূলত এই সূরাটা নাযিল করা হয়েছে মুনাফিকদের সিফাত, মুনাফিকদের কি ক্যারেক্টারিস্টিক্স, মুনাফিকদের আপনার গুণ, যে কি কি আলামত, এবং আরটা হচ্ছে কি মুনাফিকদের ইয়াহওয়াল, তাদের পরিস্থিতি, তাদের সার্কামস্ট্যান্সেস, এগুলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। তো এখানে মেইন পয়েন্ট হচ্ছে যার নাম, ওনার নাম হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওনাকে বলা হয় মুনাফিকদের কি সর্দার। তো যেই সাহাবীকে প্রেক্ষাপট করে, যেই সাহাবীর উদ্দেশ্যে এই সূরাটা নাজিল হয়েছে, একজন সাহাবী যিনি আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথারে কি করছে, চ্যালেঞ্জ করছে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কি করছে, রাসূলকে আজেবাজে ভাষায় গালিগালাজ করে এবং বলে যে কি রাসূল সহকারে রাসূলের যত সাহাবীরা মক্কা থেকে আসছে এদেরকে কি করা হবে, মক্কা থেকে মদিনা থেকে এদেরকে বের করে দেওয়া হবে। তারপরে আপনার এই ঘটনাটা এটা হচ্ছে কি বনু মুস্তালিকের যুদ্ধ হয়। বনু মুস্তালিক হচ্ছে কারা, আপনার মদিনার একটা ট্রাইব, গোত্র। এরা হচ্ছে কি বনু খাজা গোত্রের একটা উপশাখা। আবার এদের উপরে উঠছে কাহাতানিরা, মানে ওরা ওখান থেকে আসছে। তো মদিনাতে যে সমস্ত ট্রাইবগুলো ছিল অধিকাংশ মানে প্রায় সবাই কি করছে, ইসলাম গ্রহণ করছে, কিন্তু এই ট্রাইব এই মুস্তালিক এই গোত্রটা ইসলাম গ্রহণ করে নাই। তো এরা পরে কি করছে, আপনার মক্কাতে যে সমস্ত কাফেররা আছে, কুরাইশরা আছে, এরা এদের সাথে কি করছে, সন্ধি করছে এবং তাদের টার্গেট হচ্ছে কি করা, রাসূলকে হত্যা করা এবং থেকে মদিনা থেকে রাসূলকে উৎখাত করে দেওয়া, কি মুসলমানদেরকে উৎখাত করা, এটা হলো উদ্দেশ্য। তো আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন, এদেরকে আপনার করার জন্য, এদেরকে নিবৃত্ত করার জন্য, এদের ওই অঞ্চলকে দখল করার জন্য আল্লাহ রাসূল ওখানে কি পাঠায়, একটা যুদ্ধের জন্য একটা পাঠায়। ওখানে আল্লাহ রাসূল উপস্থিত ছিলেন। তো যুদ্ধ জয় করে যখন আসতেছে তখন এক জায়গাতে রেস্ট নিচ্ছে। তখন এই রেস্ট নেওয়ার সময় রাসূল এবং তার সাহাবীরা একটা সেফ জায়গা বেছে তারা একটা ওখানে কি করতেছেন, তারা বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ করে মানে তাফসিরে আসছে যে আল্লাহ রাসূল আপনার দুইজন সাহাবীরে পাঠাইছে কি আনার জন্য, পানি আনার জন্য। তো একজন হচ্ছে কি মক্কার সাহাবী, আরেকজন হচ্ছে কি মদিনার সাহাবী। তো মক্কার সাহাবী উনি বলতেছে আমি আগে উঠাবো পানি, আবার যিনি কি মদিনার সাহাবী উনি বলতেছে আমি আগে উঠাবো। তো এইটা নিয়ে কি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি হওয়ার পরে আপনার মক্কার যে সাহাবী উনি কি করছে, মদিনার সাহাবীর একটা থাপ্পড় মারছে। মানে কি আগুন জ্বলে উঠলো। মদিনার সাহাবী বলতেছে হ্যাঁ আমাকে এভাবে করলো, আহ্বান করলো। উনি কি করলো, অন্যান্য যারা ওখানে আনসার সাহাবী ছিল ওদেরকে ডাকছে যে দেখো এই লোক এসে আমাকে এইভাবে করতেছে, অত্যাচার করতেছে, আমাকে এভাবে আঘাত করছে। তো কি মদিনার আবার সাহাবীকে আপনার তো মক্কার সাহাবী উনি আবার কি মক্কার কয়েকজনকে ডাকছে। তো এমন একটা অবস্থা হয়ে যায় এখানে প্রায় কি আপনার যুদ্ধ বাজার মতো অবস্থা হয়ে যায়। তো এখানে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাছে এই ঘটনাটা মানে ওদেরকে ডাকে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের ইতিহাস কিন্তু আমরা জানি, আমি যদি ইতিহাস বলে থাকি তাহলে কিন্তু আমি এটা আলোচনা করতে পারবো না। তো আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের ভিতর খুব হ্যাঁ কি মদিনাতে রাসূল আসার আগে মদিনার লোকজন ঠিক করে রাখছে যে মদিনার রাজা অথবা কি মদিনার প্রেসিডেন্ট হবে কি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। যখন রাসূল আসছে তখন এর দিকে আর কেউ তাকায় না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দিকে আর কেউ তাকায় না, তাকে আর কেউ মানে না। এটা কিন্তু তার ভিতরে একটা ক্ষোভ রয়ে গেছে যে এই মুহাম্মদের কারণে আমার কি শেষ, কি নেতৃত্ব শেষ, আমি তো ওনাকে এত সহজে ছাড়বো না। তো উনি কি করছে, আপনার ওখানে একজন সাহাবী ছিল যায়েদ বিন আরকাম, ওনার সামনে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল বলতেছে যে এত বড় সাহস, ওরা কোথা থেকে আসছে, মক্কা থেকে আসছে, আমরা এদেরকে আশ্রয় দিছি, খাবার দিছি, এদেরকে দিছি, এরা এসে এখন কি আমাদের উপর অত্যাচার করতেছে। আমরা কি করব, যারা সম্মানিত আছি এরা হচ্ছে কি আপনার এরা হচ্ছে ছোট মানের লোক, আমরা এদেরকে কি করে দিব, আমরা যদি আর কি মক্কা যাই, মদিনাতে যাই, এদেরকে আমরা মদিনা থেকে বের করে দিব। মানে এই প্রেক্ষাপট নিয়ে এই সূরাটা নাজিল হয়। তো আমরা আসেন আলোচনা করতে থাকি। আল্লাহ পাক ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। দেখেন তো
তো এই ঘটনার পরে যখন আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে আল্লাহ রাসূল ডাকছে যে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটা রাসূলের কাছে পৌঁছে দিয়েছে, দেওয়ার পরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলকে ডাকছে, ডাকার পরে বলতেছে যে হে তুমি কি এই কথাটা কি বলছিলা যে যারা ইয়া থেকে আসছে, মক্কা থেকে আসছে, তোমরা তাদেরকে বের করে দিবা, তুমি কি এটা কি বলছিলে? তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল একেবারে শপথ করে বলতেছে যে না ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা আমি কখনো মুখ দিয়ে বলিনি, এটা যায়েদ ইবনে আরকাম আমার নামে কি বলছে, মিথ্যা কথা রটাইছে। তখন দেখতেছে হ্যাঁ যায়েদ ইবনে আরকাম এখন কি হয়ে যাচ্ছে, ব্লেম হয়ে যাচ্ছে, মানে তার উপরে একটা চাপ এসে গেছে যে তুমি এই কথাটা মিথ্যা মিথ্যা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের উপরে কি করছে, তুমি তৈরি করেছো, অথবা তার উপরে চাপ দিয়েছ। এখন এই ঘটনার পরে যায়েদ ইবনে আরকামের কি হয়ে গেছে, মনটাতে নষ্ট হয়ে গেছে যে কি রে আমি সশক্ত দেখলাম, কিন্তু সে এটার অস্বীকার করলো। এখন তাকেও অনেক মানুষ কি করতেছে, কি সমর্থন করতেছে, মুনাফিকদের আছে না, অনুসারী আছে না, এরা সবাই এখন যায়েদ ইবনে আরকামের চেপে ধরছে যে সে এটা মিথ্যা কথা বলছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যায়েদ ইবনে আরকামের কথাটাকে সত্য প্রমাণিত করে পুরা সূরা আল মুনাফিকুন নাযিল করে দেন। তো এখানে আপনার এই মুনাফিকরা আল্লাহ রাসূলের কাছে যখন আসে তখন বলে কি, যেমন আপনার হাদিসে আসছে আল্লাহ রাসূল যখন আপনার মসজিদের মিম্বারে বক্তব্য রাখতেন তখন কি করতো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল উঠে দাঁড়িয়ে যেত, দাঁড়িয়ে যে এবং সাহাবীদেরকে বলতো হে সাহাবীরা তোমরা রাসূলকে মানো, রাসূল যা বলেন সব তোমরা শোনো এবং আমল করো, রাসূলের কারণে তোমরা তো ইজ্জত পেয়েছো, সম্মান পেয়েছো। মানে দেখেন রাসূলের সামনে উনি কিভাবে মানে রাসূলকে আপনার উপরে উঠাচ্ছে, আবার কি তলে তোর রাসূলের বিরুদ্ধে কাজ করে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইযা জাআকাল মুনাফিকুনা, যে হে রাসূল আপনার কাছে যখন এই মুনাফিকরা আসে, ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তারা বলে যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা কার? মুনাফিকদের। মুনাফিকরা যখন রাসূলের কাছে আসে তখন তারা এই কথা বলে। তারপর আল্লাহ পাক বলতেছেন আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল, হে রাসূল মুনাফিকদের সাক্ষ্য আপনার জন্য অতটা জরুরি না, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি যে ইন্নাকা লা রাসূল, আপনি হচ্ছেন কি যে আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে কি মিথ্যাবাদী। মুনাফিকরা কি মিথ্যাবাদী। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান, এই মুনাফিকরা কি করছে, এই মিথ্যাকে আপনার ইত্তাখাযু আইমানাহুম, তারা শপথ করে, ওই যে আল্লাহ রাসূলের কাছে শপথ করে বলতেছে যে নাই ইয়া রাসূলুল্লাহ যায়েদ আমার নামে কি বলতেছে, মিথ্যা কথা রটাইছে, আমি এরকম কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করিনি। এই যে ইত্তাখাযু আইমানাহুম, এই মুনাফিকরা তারা শপথ পাঠ করে রাসূলকে বলছে যে আমরা এই কথা বলিনি, কিন্তু আল্লাহ পাক বলতেছে যে তারা যে শপথ পড়ছে, শপথ পাঠ করে বলতেছে যে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলতেছে, এই কসম হচ্ছে কি তাদের কাছে ডাল স্বরূপ, তাদের কাছে কি স্বরূপ, ডাল স্বরূপ। মানে যুদ্ধে দেখেন না ডাল নিয়ে যুদ্ধ করে না, মানে ডালটা কি করে আগারটারে ঠেকা। তো ঠিক এই মুনাফিকরা আপনার কি করে, এই যে এই শপথ খাইছে, এই শপথটারে ঢাল হিসাবে ইউজ করছে, যে রাসূলের কাছে মিথ্যা শপথ খায়া বলতেছে যে না রাসূলুল্লাহ আমরা এই ঘটনা ঘটাইনি। ইত্তাখাযু আইমানাহুম, তারা তাদের এই শপথকে ঢাল স্বরূপ ব্যবহার করে। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ, অতঃপর তারা কি করে মানুষদেরকে ইসলামের পথ থেকে বিচ্যুত রাখে, মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে রাখে। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন, নিশ্চয় তারা যে সমস্ত কাজগুলো করতেছে এই কাজগুলো কতটা নিকৃষ্ট, এই কাজগুলো কি কতই না নিকৃষ্ট। যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। যালিকা বিআন্নাহুম, যে এর কারণ হচ্ছে এই তারা প্রথমে কি করছে, ঈমান আনছে। যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় আসছে তখন দেখে যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল দেখতেছে যে আমি যদি ঈমান না আনি তাহলে আমি আমার উদ্দেশ্য হাসিল করতে পারবো না। রাসূলের কাছে আসছে, ঈমান গ্রহণ করছে, কিন্তু অন্তরের খবর কি আল্লাহ রাসূল কি জানেন? জানেন না, ওইটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানে বলেছে যালিকা বিআন্নাহুম আমানু, যে এর কারণ হচ্ছে তারা ঈমান এনেছে, সুম্মা কাফারু, এরপরে তারা কি করছে, অস্বীকার করেছে। ফাতুবিআ আলা কুলুবিহিম, এরপরে তাদের এই কুফরির কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরটাকে মোহর মেরে দিয়েছেন, মানে কি বাহির থেকে তালা মেরে দিয়েছেন, লক আপ করে দিয়েছেন তাদের অন্তরটাকে। হাদিসে আসছে যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা কিসের মতো,
এমন ঘর যেখানে কোনো আলো নাই, মানুষ থাকে না অনেক দিন পর্যন্ত, জিন ভূতের আশ্রয়। তো যার অন্তর কোরআন নাই তার অন্তরটা আল্লাহ রসুল ওরকম ঘরের সাথে উপমা দিয়েছেন, তুলনা দিয়েছেন। তো এখন আমরা যারা এই পবিত্র মাস পাওয়ার পরে আমরা চাই না যে আমাদের অন্তরটা সেরকম কি হয়ে যাক, ওই রকম বিরাম ঘরের মতো হয়ে যাক। আমরা চাই আমাদের অন্তরটাকে এমন করে রাখতে। এই যে দেখেন নাকি মালয়েশিয়াতে যদি এক সপ্তাহ কি না হয়, বৃষ্টি না হয়, মানে কিরকম একটা অবস্থা সৃষ্টি হয় না, মানে গরম লাগে, তারপরে যেদিকে যায় ওদিকে কি লাগে, শুধু অস্থির অস্থির লাগে। আবার যখন বৃষ্টি হয় তখন কত সুন্দর লাগে না? তো ঠিক এরকম কোরআন যার অন্তরে আসে তার অন্তরটা কিন্তু এইরকম হয়ে যায়। আর যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হয় কিসের মতো, ওই যে যখন এক সপ্তাহ বৃষ্টি না হয়, মানে দেই লাগে। জন্য কোরআনটাকে দিয়ে আমরা কি করতে পারি, আমাদের অন্তরকে তাতমাইনুল কুলুব, আমাদের অন্তরটাকে প্রশান্ত করতে পারি। তো এখানে বলা হচ্ছে যে কাফেররা তাদের কুফরির কারণে তাদের অন্তরকরণকে আল্লাহ রাব্বুল আলামিন লকআপ করে দিয়েছেন। ফাহুম লা ইয়াফকাহুন, তারা এর ফলে তারা বুঝতেও পারতেছে না যে তাদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন যে লকআপ করে দিয়েছে, তারা এটা বুঝতেও পারতেছে না। وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَامُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হে রাসূল, এই মুনাফিকরা আপনি যখন এদেরকে দেখবেন, দেখুন এরা অত্যন্ত সুঠাম দেহের অধিকারী, একেবারে কি হৃষ্টপুষ্ট। হ্যাঁ, আপনি যখন এদেরকে দেখবেন, আপনি এদেরকে দেখে আপনি টাস্টি খেয়ে যাবেন। এদের মানে চেহারা, এদের বডি অবয়ব, এদের স্ট্রাকচার এত সুন্দর। এবং তাদের দেহ আপনাকে আশ্চর্যজনিত করে ফেলবে, মানে ইউ উইল বি অ্যাস্টনিশড টু সি দেয়ার বডি, দেয়ার স্ট্রাকচার। আর তারা যখন কথা বলে আপনি কি একেবারে মানে তন্ময় হয়ে তাদের কথা আপনি শুনতে বাধ্য হবেন। মানে তারা এমন করে কথা বলে, ওই যে আল্লাহ রসুল যখন নাকি মিম্বার কথা বলতো, তখন উনি রাসূলের মুখ থেকে কথা টেনে নিয়ে তারে যে সমস্ত সাহাবীর উদ্দেশ্যে কথা বলতো যে রাসূল যা বলে সত্য কথা বলতেছে, অতএব তোমরা তাকে সাহায্য করো, তার কথা শোনো। দেখছেন, মানে এইভাবে আল্লাহ পাক বলতেছেন যে এরা যখন কথা বলে তখন অত্যন্ত আকর্ষণীয় মূলক কথা বলে থাকে। তবে হে, এরা উপরে দিয়ে ফিটফাট, কিন্তু ভিতরে দিয়া কি সতর্কার। আমরা এদেরকে উপর দিয়ে যত স্ট্রং দেখতেছি, এরা ভিতর দিয়ে অতটা স্ট্রং না। এরা হচ্ছে কিসের মতো, একটা কাঠের মতো। একটা কাঠের যখন আমরা সাথে দেয়ালের সাথে ঠেক দিয়ে রাখি, তখন এই কাঠটা কি স্ট্রং থাকে? এটা কি একেবারে নরম থাকে না? তো ঠিক এই আপনার মুনাফিকদের অবস্থাটা হচ্ছে এইরকম, যে তারা উপর দিয়ে অনেক শক্তিশালী দেখা যায়, কিন্তু ভিতর দিয়ে তারা হচ্ছে অত্যন্ত নরম। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ভাবে যে কোনো আপনার আওয়াজ, মানে যে কোনো হুল্লুর, তারা ভাবে যে এইটা তাদের বিরুদ্ধে হচ্ছে। এখানে একটা এক্সাম্পল আসছে এইভাবে, যে মনে করেন চোর, হ্যাঁ চোর যে ব্যক্তি কি করছে, চুরি করছে, এখন এটা একমাত্র সেই বলতে পারে যে আমি একমাত্র চোর। এখন সে সবসময় কি থাকে, ভয় থাকে। পুলিশ দেখলে ভাবে যে আইরে মনে হচ্ছে কি আমাকে ধরতে আসছে, কি ঠিক না? মানে পুলিশ দেখলেই সে ভাবে যে কি মনে হচ্ছে আমাকে ধরতে আসছে। তো এখানে বলা হচ্ছে যে কুল্লা সাইহাতিন আলাইহিম, এই মুনাফিকরা যখনই কোনো আওয়াজ শুনতে পায়, কোনো সরোবর শুনতে পায়, তখনই ভাবে যে এইটা মনে হচ্ছে আমাদের বিরুদ্ধে হচ্ছে। মানে তারা এরকম সবসময় কি থাকে, আতঙ্কগ্রস্ত হয়ে থাকে। হুমুল আদু ফাহদারহুম, আল্লাহ পাক বলতেছেন এই মুনাফিকরা হচ্ছে আদু, শত্রু, চরম শত্রু। ফাহদারহুম, আপনি এদেরকে কি করুন, বয়কট করুন, এদেরকে পরিত্যাগ করুন, পরিত্যাজ্য করুন। কাতালাহুমুল্লাহ, আল্লাহ পাক এদেরকে ধ্বংস করুন। কার কথা? আল্লাহর কথা। কারণ এদের হচ্ছে কি মুখে একটা, অন্তরে কি আরেকটা, বাহিরে একটা, ভিতরে আরেকটা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুক, আল্লাহ পাক এদেরকে বিনাশ করে দেখ। আন্না ইউফাকুন, তারা কোন দিকে যাচ্ছে এই সত্য জানার পরেও কিভাবে তারা উল্টো পথে হাঁটতে পারতেছে? যেখানে রাসূল সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, এত মুজিজা, এত কিছু দেখার পরেও তারা কিভাবে উল্টো পথে হাঁটতে পারতেছে? وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ, এই সমস্ত মুনাফিকদেরকে যখন
বলে যে আপনার ওখানে তো আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘটনা শুনছে যে তারা আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতেছে যারা মক্কা থেকে আসছে এরা হচ্ছে কি ছোট লোক, আমরা এদেরকে সাহায্য করছি, এদেরকে খাবার দাবার দিছি, এরা এসে আমাদেরকে মারতেছে, আমরা এখান থেকে মদিনায় যাই, মদিনায় গিয়ে মক্কা থেকে যারা আসছে আমরা সবগুলারে বের করে দিয়ে দিব। এই ঘটনা তখন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনছে, উনি তো অস্ত্র লয়া মানে তলোয়ার লয়া মানে রাসূলের কাছ থেকে অনুমতি চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, এই মুনাফিকরে আমি এক্ষুনি কি করে দিব, তার গর্দান আমি নামিয়ে দিব। তখন আল্লাহ রাসূল বলছে যে হে ওমর তুমি ইচ্ছা করলে পারো, কিন্তু আমি এটার অনুমতি দিতে পারতেছি না, কারণ মানুষ বলবে যে দেখো মুহাম্মদ এখন তার অনুসারীদেরকে হত্যা করতেছে, এরকম ঘটনা যাতে না রটায় এই জন্য আমি চাচ্ছি তুমি এই কাজটা না করো। এখানে বলতেছে যে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম, এই মুনাফিকদের অবস্থাটা আপনার কিছু সাহাবীরা অবশ্যই জানছে। এরা যখন জানার পরে এই মুনাফিকদেরকে বলতেছে যে তোমরা আসো, তোমরা আল্লাহ রসুলের কাছে আসো, আল্লাহ রসুল তোমাদের জন্য কি করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই ঘটনা থেকে একটা কথা স্পষ্ট হয় যে আপনার যে কিছু লোক অথবা আমাদের সমাজে সব জায়গায় আপনার কিছু লোক আসে না যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, কিছু হাদিয়া নিয়ে আসে অথবা আপনার অনেক দূর থেকে আসে অথবা বলে যে আমার জন্য একটু দোয়া করেন। আপনার এখান থেকে এই কথাটা প্রুভ হয় যে আপনার রাসূল যেখানে সাহাবীদের জন্য দোয়া করছেন সেখানে কি করতে পারে, আলেমরাও ব্যক্তিদের জন্য দোয়া করতে পারে, তার আহাল পরিজন, তার এলাকার মানুষ, তার উম্মার জন্য দোয়া করতে পারে। তো এখানে এই কথা থেকে এটা কি হয়, সাব্যস্ত হয়। তো এখানে বলা হচ্ছে যে ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম, এই মুনাফিকদেরকে বলা হয়, যখন বলা হয় যে তোমরা আসো আল্লাহ রাসূল তোমাদের জন্য কি করবেন, ক্ষমা প্রার্থনা করবেন। লাওয়াউ রুউসাহুম, এরা কি করে মাথারে কি করে কি জন্য, আমার যাওয়ার দরকার নাই, আমাদের যাওয়ার দরকার নাই, তাদেরকে ডাকে রাসূলের কাছে যে তোমরা আসো, তোমরা যে অপরাধ করছো আল্লাহ রাসূল তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, দোয়া করবে, তোমরা আসো। কিন্তু লাওয়াউ রুউসাহুম, এরা কি করতেছে, মানে মাথারে কি করছে, মানে জাগি দিয়ে বলতেছে আমাদের দরকার নাই, আমাদের এই দোয়া দরকার নাই। রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, লাওয়াউ রুউসাহুম রাআইতাহুম, এবং আপনি দেখবেন যে ইয়াসুদ্দুনা, তারা কি করতেছে, বাধা দিচ্ছে ইসলামের পথে, ওয়া হুম মুস্তাকবিরুন, এবং তারা অহংকারও দেখাচ্ছে। মানে কি, তারা কি অ্যারোগেন্ট। আপনি যখন এদের সাথে কথা বলবেন, এদের আমরা ইন্টারনাল বিষয়গুলো দেখবেন, তখন এরা আসলে কি বিতর্কত, অনেক অহংকারী, অ্যারোগেন্ট, তারা উদ্ধত আচরণ দেখায়। মুস্তাকবিরুন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ পাকের স্পষ্ট কথা যে সাওয়াউন, একেবারে কি সমান, আপনি এদের জন্য দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন অথবা না করেন, লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ পাক এদেরকে কখনো ক্ষমা করবেন না। কারণ তারা মুনাফিকি আচরণ করতে গিয়ে এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, তাদের এই ক্ষমাটা কি নয়, মানে কি ক্ষমার যোগ্য নয়, তাদের অপরাধটা এত বেশি। কারণ তারা রাসূলকে হত্যা করার জন্য অনেকগুলো তারা কি করছে, প্ল্যান পরিকল্পনা করেছিল ইতিমধ্যে, তাহলে তাদের অপরাধটা অনেক বড়। এখানে বলতেছে যে লা ইয়াগফিরুল্লাহু লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয়ই যারা আপনার ফাসিক, নিশ্চয়ই যারা ফাসিক সম্প্রদায়, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দেন না। একটা কথা কি জানেন, আমরা দোয়া করছি যে হাসিনা হয়তোবা ঠিক হয়ে যাবে, হাসিনা হয়তোবা একদিন ঠিক হয়ে যাবে, সবাই দোয়া করতেছে যে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা জায়েজ হবে না, আপনারা সবাই দোয়া করেন। তো দোয়া হলো এক জিনিস, তো আপনি দোয়াটা কার জন্য, দোয়াটা করতে পারেন এমন ব্যক্তির জন্য যার অপরাধ অল্প, কিন্তু যেই ব্যক্তি অপরাধ পাহাড় সম, তার জন্য আপনি যত দোয়া করেন, কারণ সে কি করেছে অলরেডি লিমিট ক্রস করে ফেলেছে। যে ব্যক্তি লিমিট ক্রস করেছে তার জন্য দোয়া আর কোনো উপকার আসবে না, একমাত্র তার ধ্বংসে হচ্ছে কি তার জন্য কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এদের জন্য কি করছি, মানে আমাদেরও একটা ছিল, মানে কারণ আমরা তো অলওয়েজ কোরআন হাদিস নিয়ে থাকি, ইসলামের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু দিয়েছেন, আমরা কিন্তু কখনো হতাশ হইনি। আমাদের ইচ্ছা, আমাদের ভিতরে একটা ছিল
একটা একটা আকাঙ্ক্ষা ছিল যে নিশ্চয় পতন খুবই কি সন্নিকটে। কারণ মুসা আলাইহিস সালামের আমলে আপনার ফেরাউন কি করেছিল, তার জাতির বিভিন্ন ভাগে ভাগ করে রাখছে, যাতে করে কি ফেরাউনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হতে না পারে। শিয়া আই মানে বিভিন্ন গোত্র উপগোত্র বিভিন্ন শাখা উপশাখায় জনগণকে বিভক্ত করে রাখছে ফেরাউনে, যাতে করে তার বিরুদ্ধে আপনার পরিপূর্ণ একটা আন্দোলন দাঁড় করাতে না পারে মুসা আলাইহিস সালাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, ওয়াদা করছেন যে এই ফেরাউন যাদেরকে দুর্বল করে রাখছে, যে সমস্ত ইমানদারদেরকে আপনার দুর্বল করে রাখছে, এদের প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করব। ওয়ানুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। যে এই ফেরাউন যাদেরকে এত বছর পর্যন্ত দমন তারপরে কি নিষ্পেষণ করে রাখছে, এমন আইন করছে যে যদি ছেলে পাও সাথে সাথে কি করবা, হত্যা করবা, এরকম আইন করছে না? এরকম অত্যাচার করছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি কি করছি, আমি ওয়াদা করছি এই দুর্বলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সবল করব, তাদেরকে ক্ষমতা দিব, তাদেরকে এই মিশরের মালিক বানাবো। এবং কি করব, এই ফেরাউন কারুন হামান এদেরকে তো দেখাবো, এদের সৈন্য বাহিনীদেরকেও আমি দেখাবো যে তোমরা যাদেরকে এতদিন ভয় পেয়ে হত্যা করতা, আজকে দেখো তারা এই দেশের মালিক, তারাই ক্ষমতার মালিক। তো ঠিক এই শিক্ষাটা আমাদের ভিতরে ছিল, আমরা কখনো হতাশ হই নাই যে হাসিনা আজকে যাদেরকে মারতেছে এদের হাতে হাসিনার পতন হবে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এদের হাতে হাসিনা কি হয়েছে, পতন হয়েছে। ভাইরা, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ সত্য, ইসলাম সত্য, এগুলা কখনো মিথ্যা নয়। কিন্তু মিথ্যাগুলা কি হয়ে যাবে, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, এবং মিথ্যার কাজ হচ্ছে কি হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। যেটা সত্য এটা কি হবে, গালেব হবে, এটা বিজয়ী হবে। হোক আপনার কয়েক বছর যাবে, এতে কি 5 বছর 10 বছর অথবা কিছুকাল অতিবাহিত হবে। যারা ইমানদার তারা কখনো হতাশ হয় না, তারা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখে যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখ তুলে তাকাবেন, আমাদের দোয়া কবুল করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সবসময় কাদের সাথে থাকেন, মাজলুমদের সাথে থাকেন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় যারা পাপাচার, হত্যাকারী, নির্যাতনকারী, নিশ্চয় যারা অপরাধী, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দেন না। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। দেখছেন এই মুনাফিকরা ওখানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের সাথে যখন ছিল, তখন তারা বলতেছে যে লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, মদিনার লোকদেরকে বলতেছে যে তোমরা এই মুহাম্মদ এবং তার সাথীদের জন্য কোনো টাকা পয়সা ব্যয় করবা না। চিন্তা করছেন, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা আসছেন, অসংখ্য সাহাবী, কারো স্ত্রী যদি বেশি ছিল, একজনকে ডিভোর্স দেয়া ওই স্ত্রীরে কি করছে, যিনি হিজরত করে আসছেন তার কাছে বিয়ে দিয়েছে, মানে বউদের পর্যন্ত সাহায্য করেছে। মানে এটা হচ্ছে ইসলাম। মানে আনসার এবং মুহাজিরদের এত সুন্দর মিলন মেলা দিয়া এত সুন্দর একটা রাষ্ট্র গঠন হয়েছে। ইসলাম আজকে এত সুন্দর আমরা দেখতে পাচ্ছি কিভাবে, যে যখন মদিনা থেকে মক্কা থেকে আপনার মুহাজিররা আসছে, আনসাররা তাদেরকে সেভাবে রিসিভ করছে, সেভাবে তাদেরকে গ্রহণ করেছে, সেভাবে স্যাক্রিফাইস তারা দেখাইছে। কিন্তু এই মুনাফিকরা বলতেছে যে তোমরা এদের জন্য ব্যয় করতেছ, তোমরা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, রাসূলের সাহাবীদের জন্য তোমরা কোনো অর্থ সম্পদ ব্যয় করো না। হাত্তা ইয়ানফাদ্দু, যাতে করে তারা রাসূলকে ছেড়ে চলে যায়। চিন্তা করছেন এই মুনাফিকদের কি আচরণ? আল্লাহ পাক উল্লেখ করে বলেছেন যে এই মুনাফিকরা এমন কথা বলছে যে রাসূলের জন্য তোমরা ব্যয় করো না, রাসূলের সাথে যে সমস্ত সাহাবীরা আছে তাদের জন্য তোমরা অর্থ সম্পদ ব্যয় করো না, যাতে করে তারা না খেয়ে অথবা কি আপনার কোন সাহায্য সহযোগিতা না পেয়ে যাতে করে এখান থেকে চলে যায়, রাসূলকে ছেড়ে চলে যায়। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উত্তরে বলতেছে যে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, হে রাসূল আপনি কাফের এই মুনাফিকদেরকে জানিয়ে দেন যে আসমান এবং জমিনের খাদ্য ভান্ডার একমাত্র মালিক কে? আল্লাহ। খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। তা আমরা মাঝে মধ্যে ভাবি যে কি রে, আমার টাকা পয়সা নাই, আছে না, এরকম আছে না? অনেকের কিন্তু কি মনে ব্যথা। তো আমাদের একটা জিনিস আমাদেরকে সবসময় আর কি মাথা রাখা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার জন্য এখন টাকা পাওয়াটা, টাকা অর্জন করা, টাকা থাকাটা আল্লাহ রাব্বুল আলামিন সমীচীন মনে করছেন না। আমার জন্য এখন কাজ হচ্ছে এলেম অর্জন করা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগটা দিয়েছেন যে এই সময়টা তুমি কি করো, এলেম অর্জন করো। কারণ এই সময়তে যদি তুমি এলেম অর্জন না করো, পরে তুমি এলেম অর্জনের সময়টা পাবা না। কারণ মানুষ যখন টাকা বেশি থাকে তখন তার ভিতরে কি আসে, অলসতা চলে আসে, তখন সে আর কষ্ট করতে চায় না। আর যখন তার কাছে টাকা না থাকে তখন আপনার সে কি করে, এলেমের দিকে একটু দাবিত হয়, তার মনটা কি হয়, নরম হয়। ঠিক আছে? তো এখন তো এই জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এখন টাকা পয়সা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কি রিজিকের মালিক। তিনি বিভিন্ন আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি তাকে রিজিক দান করেন, আবার যাকে খুশি তাকে রিজিক সংকীর্ণ করে দেন। অতএব আমার রিজিক যদি কম হয়ে থাকে তাহলে ভাবতে হবে যে আল্লাহ আমার জন্য এইটাই চেয়েছেন। আবার আল্লাহ যে কোনো সময় ইচ্ছা করলে আমাকে অসংখ্য রিজিক দিতে পারেন। অতএব কি রিজিক নিয়ে কোনো হতাশায় ভোগা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। এই মুনাফিকরা কি বলতেছে যে হে মদিনার লোকেরা, তোমরা এই মক্কা থেকে যারা আসে এদের জন্য ব্যয় করবে না। তোমরা জেনে রাখো যে আসমান জমিনের রিজিকের সমস্ত চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। সমস্ত ভান্ডার আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তাকে রিজিক দেন, আবার যাকে ইচ্ছা রিজিক সংকীর্ণ করে দেন। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। কিন্তু এই মুনাফিকরা উপলব্ধি করতে পারছে না। এরপরে বলা হচ্ছে যে ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আদাল। দেখেন এই মুনাফিকরা ওখানে যখন ওই যে দুই সাহাবীর মাঝে কি হয়েছে, আপনার সংঘর্ষ হয়েছে, তখন তারা বলতেছে যে লা ইন রাজা'না ইলাল মাদিনাতে, আমরা যদি মদিনায় গিয়ে পৌঁছতে পারি তখন আমরা কি করব, তাদেরকে বের করে দিব। নাউযুবিল্লাহ। যে লা ইখরিজান্নাল আ'আজ্জু, যে যারা সম্মানিত তারা দুর্বলদেরকে, যারা নিচু তাদেরকে বের করে দিবে। এখানে এই মুনাফিকরা আপনার সম্মানিত দ্বারা উদ্দেশ্য করছে কাদেরকে? এই মুনাফিকরা সম্মানিত, এবং রাসূল এবং তার সাহাবীরা হচ্ছে কি নিচু, মানে কি যাদের সম্মান কম, মানে এই হিসাবে এই মুনাফিকরা উল্লেখ করছে। তো লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। এরপরে ওদের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। যে এই মুনাফিকরা বলতেছে যে রাসূলের ইজ্জত নাই, সম্মান নাই, রাসূলের সাহাবীদের ইজ্জত নাই, সম্মান নাই, তারা রাসূলকে আশ্রয় দিয়েছে, সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে, এই জন্য তারা অনেক উপরে উঠে গেছে, এই জন্য তারা নিজেদেরকে অনেক সম্মানিত ভাবতেছে। আল্লাহ পাক এদের কথার উত্তরে বলতেছেন যে কি আপনার ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি, হে রাসূল আপনি জেনে রাখুন সমস্ত ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। ওয়া লিরাসূলিহি, এবং রাসূলের জন্য। ওয়া লিল মুমিনিন, এবং সমস্ত ঈমানদারদের জন্য। তাহলে আসল সম্মান কাদের জন্য? আল্লাহর জন্য, আল্লাহর সাহাবীদের জন্য, আল্লাহর রাসূলের জন্য এবং রাসূলের সাহাবীদের জন্য, এবং কি ঈমানদারদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু এই মুনাফিকরা জানে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা ভাষণ দিচ্ছেন, এটা ঈমানদারদেরকে উল্লেখ করে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, জেনে রাখো তোমাদের ধন সম্পত্তি, তোমাদের সন্তানাদি, এগুলো যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে নিবৃত্ত করতে না পারে। আসলে এরকম হ্যাঁ, সারাদিন অনেক সম্পদ, এই শুধু সম্পদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত, ব্যাংক ব্যালেন্স, তারপরে কি ব্যবসা বাণিজ্য, সবকিছু নিয়ে ব্যস্ত, কিন্তু আজান হয়ে যায় ওনার কোনো খোঁজ নাই, খবর নাই। আসলে এরকম সারাদিন ব্যস্ত, শুধু সম্পদ কিভাবে বৃদ্ধি করবে, বিল্ডিং একটা করছে আরেকটা কিভাবে বানাবে, আরেকটা করছে আরেকটা কিভাবে বানাবে, এই শুধু সবসময় এগুলো নিয়ে ব্যস্ত, কিন্তু আখিরাতকে সে কি করতেছে, ভুলে রয়েছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের এই ধন সম্পদ, তোমাদের এই সন্তানাদি, সন্তানের প্রেমে পড়ে হাবুডুবু খেও না, সন্তান প্রেমে পড়ে কি হয়ে যাও না, আল্লাহকে ভুলে যেও না। যে ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এগুলো যাতে করে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করতে না পারে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, কারো সন্তানাদি এবং সম্পদ যদি তাকে আল্লাহ স্মরণ থেকে দূরে রাখে, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত মানে কি, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, দেখেন আল্লাহ পাক বলতেছে যে তোমরা কখন খরচ করবা,
আল্লাহ রাস্তায় তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এগুলো তোমরা কখন খরচ করবে? ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন এখান থেকে তোমরা খরচ করো কখন? মৃত্যু আসার পূর্বে। মৃত্যু আসার পূর্বে। কিছু মানুষ আছে না যে এখন খরচ করার দরকার নাই, বৃদ্ধ যখন হয়ে যাব তখন হজ করব, কিছু দান সদকা করব, তখন কি করতে পারবো? মৃত্যুর জন্য একটা প্রস্তুতি নিতে পারবো। তার এই বিশ্বাস, তার এই আকিদাটা কি ঠিক? কারণ তার মৃত্যু কখন আসবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন কোন ব্যক্তির মৃত্যুর টাইম ঘনিয়ে আসে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিঞ্চিত পরিমাণ সময় তাকে দিবেন না। যেই টাইম ফিক্স করছে ওই টাইম অনুযায়ী তার মৃত্যুটা হবে, কিন্তু আগে হবে না, পরেও হবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে তোমরা মৃত্যুর আগে তোমরা কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল, পরে যাতে করে সে ব্যক্তি না বলতে পারে যে ইয়া রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি যদি আমাকে আরেকটু সময় দিতেন তাহলে আমি পৃথিবীতে যাইতাম, ওখানে গিয়া ভালো কাজ করতাম, দান সদকা করে আসতাম। তখন কি আর হবে? এই সুযোগ কি আর তখন সে পাবে না। দিস ইজ দ্য অনলি চান্স, এটা একমাত্র সুযোগ এই পৃথিবী থেকে করতে পারবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আর কোন সুযোগ দিবেন না। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমাকে যদি আরেকটা সুযোগ দিতেন আমি তাহলে দান সদকা করে আসতাম এবং সত্যবাদীদের বন্ধু হয়ে আসতাম। আমার তো যত বন্ধু আছে আজকে সবাই আমার মতোই কোথায় আছে? জেলে আছে। আছে না দেখো? আছে না? এই রেখো দাঁড়ি দুইজন মহান ব্যক্তি, কি একজনে তো দাঁড়িয়ে একেবারে সাইড চালাইছে, আরেকজন মানে কি করতেছে? স্পিড বোট দিয়ে অথবা কি নৌকা দিয়ে পালে যাচ্ছে। দুই বন্ধু একসাথে না? তখন এক বন্ধু যখন কি হয়েছে, অ্যারেস্ট হয়েছে, এই বন্ধু বলতেছে এই শুধু কি আমাকে অ্যারেস্ট করবেন? ওনাকেও অ্যারেস্ট করেন, কারণ উনি কে? এফ রহমান। দুই বন্ধু। হ্যাঁ, তাহলে বন্ধু যদি এরকম হয় তাহলে কি জাহান্নাম ছাড়া আর উপায় নাই? আর আমার বন্ধু যদি সৎ হয়, আমার বন্ধু যদি আল্লাহওয়ালা হয়, আমার বন্ধু যদি দাকিরিন হয়, শাকিরিন হয়, তাহলে আমার এই বন্ধু আমাকে জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে যাবে? কারণ হয়ে যাবে। আর আমার বন্ধু যদি জাহান্নামী হয়, আমার জন্য জাহান্নামে যাওয়া ছাড়া তখন আর উপায় থাকবে না। এই জন্য আমাদের আমি তো সারসিনাতে লেখাপড়া করছি, তো ওখানে কিছু শ্লোক আছে, সহবতে সহলে তোরা সহলে কোনা, সহবতে তলে তোরা তলে কোনা, যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য সৎসঙ্গী আমাকে নির্বাচন করতে হবে। মানে কার সাথে চললে আমার ইমানটা বৃদ্ধি পায়, কার সাথে চললে আমার ভিতরে ভালো কাজ করার আগ্রহ বাড়ে, আকাঙ্ক্ষা বাড়ে, এরকম লোকদের সাথে আমাকে চলতে হবে। আমি এমন লোকদের সাথে কখনো চলবো না যার সাথে চললে আমার ইমানটা কি হয়ে যায়? লো হয়ে যায়, ডাউন হয়ে যায়। এরকম লোকদের সাথে আমি কখনো চলবো না। এরপরে বলা হচ্ছে যে আজারিন কারিব, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালা ইউআখিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আর তাদেরকে সুযোগ দিবেন না, নাফসান কোন ব্যক্তিকে আর সুযোগ দিবেন না, ইযা জাআ আজালুহা, যখন তার মৃত্যু ঘনিয়ে আসবে তখন আর তাকে সুযোগ দিবে না। তুমি কত হাজার কোটি টাকা মালিক হও, জিবরাইল দিয়া আজরাইল আলাইহিস সালামকে যদি বলো যে আপনার 1000 কোটি টাকা আমি দিয়া দিব, আপনি একটু 5 বছর পরে আসেন আমার কাছে, হবে? অ্যাকসেপ্টেড কি হবে? হবে না। হ্যাঁ, তো এখানে কোন ধন সম্পত্তি মৃত্যুর কাছে আপনার কোন কাজে আসবে না। ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ রাব্বুল আলামিন সর্ব বিষয়ে খবর রাখেন। তোমরা যা কিছু করো, প্রকাশ্যে অপ্রকাশ্যে, হ্যাঁ, তোমরা যা কিছু করো সব কিছু খবর কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। তোমাদের অন্তরে কি প্ল্যান করতেছ, তোমাদের অন্তরে কি রক্তেছে, কি জপতেছ, তোমরা সব কিছুর গোপন খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য ওনাকে বলা হয় খবীর, মানে যিনি বাতিনি সম্পর্কে জানেন। জাহিরি তো জানেন, যিনি মানুষের ভিতরটা সম্পর্কে জানেন, যিনি অপ্রকাশ্য গায়েব সম্পর্কে জানেন, তিনি হচ্ছেন কি? খবীর। আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হচ্ছে কি? খবীর। আল আসমাউল হুসনার ভিতরে এক নাম হচ্ছে কি? খবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরগত অভ্যন্তরীণ সকল বিষয়ে জানেন, এজন্য ওনাকে বলা হয় খবীর। প্রিয় উপস্থিতি,
এই অনেক কষ্ট করে খুবই তাড়াতাড়ি আপনাদের সামনে আমি সূরা আল মুনাফিকুনের অর্থ এখানে শেষ করেছি এবং সংক্ষিপ্ত যা কিছু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আমরা শাইখের কাছ থেকে খুব অল্প সময়ে অনেক মূল্যবান কথা শুনলাম। কারণ